আমাদের বকুল তলায় জল জমেছে, হয়েছে কাদা। ঘোতন বাবু, ও ঘোতন বাবু। কি রে, দুধালা নেপাল নাকি? আরে আমি 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 ছাড়া কে আসবে? বসুন, দুটো মনের কথা বলি। বলুন নেপাল বাবু, কি হয়েছে? বলি বয়সটা তো অনেকই হলো, এবার বিয়েটা করে নেওয়া যেতেই পারে। বিয়ে এই বয়সে? চাদু, এটাই তো বিয়ের বয়স। কিন্তু পাত্রী কি পাওয়া যাবে? আরে বলেন কি, পাত্রীর খোঁজ দেব বলেই তো আমি আসলাম। বলেন, আমার তো খুব লজ্জা করছে। জানেনই তো আমার শ্বশুরটাও মরে গেছে, শাশুড়িটাও হলো 2 বছর মরে গেছে। শালির দায়িত্বটা তো আমাকেই নিতে হয়। বুঝতে পারছেন না, শালি মানেই তো আদি ঘর বালি। আমার তো একটা দায়িত্ব আছে না। আমার শালিটা কলকাতায় পড়ে, তাই ভাবছিলাম আর পড়িয়ে কি লাভ, যদি বিয়েটা। কিন্তু তোমার শালীর সঙ্গে কি মানাবে? মানাবে না মানে? অবশ্যই মানাবে। আপনার বড় ছেলের সাথে আমার শালি পুরো অজয় দেবনাথ আর কাজল। আরে কত স্বপ্ন দেখেছিলাম ছেলের বিয়ে। দাদা কিছু বললেন? না না না, ওটা অজয় দেবনাথ না, দেবগণ হবে। হ্যাঁ, ছেলের বিয়ে তো দিতেই হবে। আমার তো আর বিয়ে করার বয়স নেই। দেখি ছেলেকে রাজি করাতে পারি কিনা। কাল বিকেলে না হয় তোমার শালিকে দেখতে যাবখন। এখন ওঠো তো, ওঠো, যাও যাও। উঠি বাবা, মাজা ব্যথা। ওই তো আসছে, শুরু করি। বাবা, কি হয়েছে তোমার? কি কষ্ট। বাবা, কি হয়েছে তোমার? চলো হাসপাতালে চলো। না রে, হাসপাতালের ওষুধে আর এই বুকে ব্যথা কমবে না। এই বুকে ব্যথা কমাতে গেলে এবার আমাকে ছেলের বউয়ের হাতের ভাত খেতে হবে, না হলে এই বুকে ব্যথা আর কমবে না। তুমি আবার শুরু করেছো? তোমাকে তো আমি বলেইছি যে এইসব বিয়েটি আমার জন্য নয়। আর আমার মতো ছেলেকে কেই বা বিয়ে করবে? তোর মতো ছেলে মানে? কি কমতি আছে তোর মধ্যে? তোর মতো ছেলে হাজারে একটা হয়। দেখ বাবা, আমার একটা ছোট্ট অনুরোধ রাখ। তোর জন্য একটা মেয়ে রেখেছি, গোপালকেও ডেকেছি। চল কাল বিকেলে গিয়ে মেয়েটাকে একবার দেখে আসি, তোর পছন্দ হবে। গোপাল আসছে। কি, গোপালের মধ্যে জড়িত? তার মানে তোমরা দুজন মিলেই পরিকল্পনাটা করেছো? তা কোথায় সে? আমাকে তো সকাল থেকে একবার ফোনও করেনি। আরে ও আমাকে ফোন করেছিল, ও ট্রেন থেকে নামছে, তুই যা কি স্টেশন থেকে ওকে নিয়ে আয়। ঠিক আছে, আমি যাচ্ছি। তাহলে কাল বিকেলে কিন্তু যাবো। আরে ওইটা সেই ঘোতন বাবুর বড় ছেলে না? এই দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, আপনি তো নেপাল বাবু। ভাই, আরে বলো না, শালিকে আনতে কিনা আমার খুব হাগা লেগেছে। ভাই ভাই, আমার একটা কাজ করে দাও ভাই, আমার শালিটাকে একটু এনে দাও না ভাই, আমার হাগা বেরিয়ে গেল। কিন্তু আমি তোমার ভাইকে আনতে যাচ্ছি স্টেশনে। আমি ততক্ষণ স্টেশনে হেগে তোমার ভাইকে নিয়ে যাচ্ছি, ততক্ষণ তুমি আমার শালিটাকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসো। আর কথা বাড়িও না, যাও, বেরিয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার শালিকে একটু ফোন করে দিন, আমি নিয়ে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ জায়েম্বু, তুমি কাকে পাঠিয়েছো? হ্যাঁ আমি চলে এসেছি। কি আপনি আসেননি, অন্য কাউকে পাঠিয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, এই জায়েমবাবুটাকে নিয়ে আর পারলাম না, কাকে যে পাঠিয়েছে। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ। নেপাল বাবু কি আপনার জাইম্বু হয়? হ্যাঁ। আমাকে আপনাকে নিতে পাঠিয়েছে। আপনাকে পাঠিয়েছে? না মানে। আরে বসুন, আমি আপনাকে কিডন্যাপ করব না, কোনো ভয় নেই। তাহলে ভয় কমলো তো? কিডন্যাপ করে কিন্তু নিয়ে যায়নি। আরে প্রীতি, আয় আয়, তো জাইম্বু ফোন করেছিল, বললো তুই ওর সঙ্গে আসছিস। দিদি, তুই ওকে চিনিস? আরে হ্যাঁ হ্যাঁ, তো জাইম্বু ওদের বাড়ি দুধ দেয়। চলো ভেতরে চলো। আরে না না বৌদি, অন্যদিন যাব।
চল ভেতরে চল। 1 মিনিট। কিছু মনে করো না প্রীতি? শুভম। পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসে দিন রাত ধরে, হাতটা ও সরি সরি। এলোমেলো মনটাকে কি করে কে আড়ে রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যান রাজি একবার। এ শুভম, ভাইকে নিয়ে আসলি না? এই ছেলেটার কি হলো? ছেলেটার যে কি হয়? শুভম, কোথায় গেলি বাবা? একটু জলটা নিয়ে আয়। হ্যাঁ বাবা কিছু বললে? ও জল জল। আরে এই, 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 বাবা বুঝতে পারিনি, বাবা বুঝতে পারিনি। আরে ছি 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 ছি, এই শালা ছেলেটা করলোটা কি? আরে বাবা, তুমি বাথরুমে না চান করে এখানে ভিজে বসে আছো কেন? আর দাদার কি খবর বলো তো? না গেল স্টেশনে আনতে, কি ওর ব্যাপারটা কি? আরে যা যা, দেখ তো তোর দাদা মনে হয় পাগল হয়ে গেছে। আরে যা যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা। আরে দাদা, কি রে তোর খবর কি? আরে পাগল টাগল হয়ে গেলি নাকি? হয়েছে তো তোমার প্রেমে, তোমার এই চোখ দুটো কি মায়াবী। এই, আরে কি ব্যাপারটা কি তোর? পাগল টাগল হয়ে গেলি নাকি? ও তুই? আরে বুঝেছি বুঝেছি, প্রেমে পড়েছিস। আরে কালকে যাবো তো আমরা মেয়ে দেখতে। হ্যাঁ, আগে তোর জন্য মেয়ে দেখাটা হয়ে যাক, তারপরে তোর সঙ্গে একটা মানুষের পরিচয় করিয়ে দেবো। আরে ঘোতন বাবু যে, আসুন আসুন, গরিবের বাড়ি। আরে না না, আপনার শ্বশুর মশাই তো আর আপনাকে গরিব থাকতে দেয়নি। বাড়িটা তো বেশ ভালোই বানিয়েছেন। আরে আসুন আসুন, সব আমার শ্বশুরের দয়া। জানি তো। নমস্কার নমস্কার। ঘটন বাবু, আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই যে আমার গিন্নি, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আপনারা একটু বসুন, আমি মেয়েকে নিয়ে আসছি। এই একটু শোনো। এই যে চেয়ারম্যানের ডাক পড়েছে, হাজিরাটা দিয়েই আসি। আরে টেনশন নিচ্ছিস কেন? বৌদি তো আসছে। এ চুপ কর, আসছে। কি হলো, চল। এ কি মান, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমার বোনকে পছন্দ হয়েছে? একদম পছন্দ হবে না মানে? এত সুন্দর মেয়ে পছন্দ হবে না, এটা আবার কোনো কথা? আমাদের তো খুব পছন্দ হয়েছে। আমি আজকেই ওকে আশীর্বাদ করে যাব। সামনের সপ্তাহতেই আমি একটা ভালো দিন দেখে আমার মা লক্ষ্মীকে আমি আমার বাড়িতে তুলবো। কি রে, বৌদি পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। এনে এটা মা লক্ষ্মীকে পরিয়ে দে। দে, হাতটা দে। ঠিক আছে, আগামী সপ্তাহে একটা দিন দেখে আমি আমার বৌমাকে নিয়ে যাব। আজ তাহলে উঠি। দিদি, এই বিয়ে আমি করতে পারবো না। বিয়ে করতে পারবি না মানে? তো জামাইবাবু এত সুন্দর একটা সম্বন্ধ নিয়ে এসছে, তোর তো সব দায়িত্ব আমাদের। আমরা যেখানে বলবো তোকে সেখানেই বিয়ে করতে হবে। ব্যাস, এই আমি চললাম। বলো, ডাকলে কেন? এসব কি হচ্ছে গোপাল? আমি তোমাকে সম্বন্ধ আনার জন্য বলেছিলাম, তুমি তোমার দাদাকে কেন এনেছো? আমি কি করে জানবো যে দাদার জন্য যেই সম্বন্ধটা আনা হয়েছিল সেটাই তুমি? তাহলে চলো আমাদের দুজনের কথা বাড়িতে বলে দিই।
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু কি করব বলো, বাঁচতে তো আমিও পারবো না, কিন্তু আমাদের বাঁচতে হবে। কারণ আমার মা মরে যাবার পর থেকে আমার দাদাই সব ছিল। আমার দাদা আমার জন্য সব কিছু করেছেন। দাদার পছন্দ তুমি, তাই প্লিজ রাজি হয়ে যাও অন্তত আমার জন্য। এরকম হয় না গোপাল, এরকম হয় না। তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো তাহলে হাত জোর করে বলছি এই বিয়েতে রাজি হয়ে যাও। মা, তুমিই বলে দাও এবার আমি কি করব। তোকে আমাকে ভুলে যেতেই হবে। যার প্রেম দিতে জানে সাথের বলিদান, ভালোবেসে ব্যথা ছাড়া চায় না সে প্রতিদান। ও জীবনের সব চাওয়া কখনো কি পাওয়া যায়, হাসি মুখে কিছু ব্যথা মেনে তাই নিতে হয়। কিরে, কি ব্যাপার? আজকে এত মন খারাপ কেন? দেখো গোপাল, বাড়িতে জামাইবাবু বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে, তুমি কিছু একটা করো। কালকে আমি বাড়ি চলে যাচ্ছি। আরে তুই চিন্তা করিস না, আমার দাদা আছে না, সামনেই তো দাদার বিয়ে, ওর বিয়েটা মিটে গেলে আমাদের কথাটা বলবো। আমিও তো কালকে বাড়ি যাচ্ছি। তোমার শুধু ওই দাদা দাদা আর দাদা, দেখবে তোমার ওই দাদার জন্যই কোনো একদিন আমাদের সম্পর্কটাই ভেঙে যাবে। আরে শোনো শোনো প্রীতি, কোথায় যাচ্ছ? আমার কথাটা শোনো। কিরে, এখানে কি করছিস? আরে আয় আয়। আচ্ছা গোপাল, দুদিন ধরে দেখছি মন খারাপ করে বসে আছিস, কিছু হয়েছে? আরে না রে, তোর বিয়ে হয়ে যাচ্ছে তো ওই জন্য মনটা একটু খারাপ লাগছে। তুই তো আর আগের মতন আমাকে সময় দিতে পারবি না। দূর পাগল, তুই শুধু আমার ভাই নস, তুই আমার ছেলের মতো। আরে পাগলা, আমাদের সম্পর্কটা এরকমই থাকবে। আরে চ, বিয়ের বাজার করতে হবে তো। দাঁড়া গোপাল, তুই যা, আমি একটু আসছি। তার মানে গোপাল যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটার সাথে আমার বিয়ে হচ্ছে? না না, আমাকে কিছু একটা করতেই হবে। শুভম, বাবা রেডি হসনি এখনো? সবাই তো রেডি হয়ে গেল, কোথায় তুই? এ কি, ঘরে কেউ নেই কেন? এখানেই তো ছিল শুভম। এটা আবার কি? প্রিয় বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি অন্য কাউকে ভালোবাসি, তাই আমি বাড়ি ছাড়লাম। গোপাল, কোথায় তুই? গোপাল, গোপাল! বাবা, গাড়ি চলে এসছে, চলো। বাবা, হাতে ওটা কি? পর এটা। কি এটা? এসব কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এবার নেপাল বাবুকে মুখ দেখাবো কি করে? আর ওই মেয়েটা তো এবার লগ্নভ্রষ্টা হবে। শুভম যদি কাউকে ভালোবাসতো তাহলে সেটা আমাদের বলতো। ওই বিয়েতে কেন রাজি হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা বাবা, তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ করবে তো। আমি কিছু একটা পথ বার করছি। উপায় একটাই, তোকে বিয়ে করতে হবে। কি বলছো তুমি? এটা কখনোই সম্ভব নয়। কে বলেছে হয় না? সব হয়। তুই অন্তত দয়া করে আমার মান সম্মানটা রাখ বাবা, আমার মানটা তুই ডোবাস না। ঠিক আছে বাবা। তাহলে আমি নেপাল বাবুকে ফোন করে সব জানিয়ে দিই, তুই রেডি হয়ে নে। কি হয়েছে, মন খারাপ করে আছো কেন? দাদাটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে জানিস। দাদাটা যে কোথায় চলে গেল, আমার আর কিছু ভালো লাগছে না।
ও যদি কাউকে ভালোবাসতো তাহলে তো আমাদের বলতে পারতো। দেখো, তুমি কোনো চিন্তা করো না, ভগবান যা করে ভালোর জন্যই করে। তোমার দাদা ঠিক ফিরে আসবে। ভাই, হয়তো তোরা তখন বিয়ে হয়ে গেছে, পারলে আমাকে ক্ষমা করিস। তোরা অনেক সুখে থাক।